শাস্ত্র অনুসারে 108 একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সংখ্যা, যার প্রথম সংখ্যা এক, একতা বা ঈশ্বরের উৎসের প্রতীক। শূন্য সংখ্যাটি ঈশ্বরের বিশ্বাসের প্রতিনিধিত্ব করে, এবং 8 সংখ্যাটি অসীম বা জীবনের অন্তহীন চক্রকে নির্দেশ করে। 108 অতি পবিত্র সংখ্যা হওয়ায় আমরা দুর্গাপূজায় দেবীকে 108টি পদ্ম অর্পণ করি। ফল পেতে যে কোনো মন্ত্রই 108 বার জপ করি। ভগবান শ্রীকৃষ্ণের নাম 108টি। নারায়ণ পূজায় তুলসী লাগে 108টি। শুধু তাই নয়, প্রচলিত উপনিষদের সংখ্যা 108টি। শ্রীমদ্ভাগবত গীতায় অধ্যায় 18টি, গীতায় শ্লোক 18,000, মহাভারতে 18টি পর্ব। 108 বার কোন মন্ত্র জপ করলে জীবাত্মার সাথে পরমাত্মার ঐকত্য সৃষ্টি হয়? একসঙ্গে এই 108 সংখ্যাটি মহাজাগতিক ঐক্য এবং অন্তরের ঐশ্বরিক চেতনার প্রতিনিধিত্ব করে। জ্যোতিষ শাস্ত্র মতে নবগ্রহের প্রভাব 12 রাশির উপরেই থাকে। 12 এর সাথে 9 গুণ দিলেও হয় 108। 27টি নক্ষত্র নিয়ে জ্যোতিষ বিচার হয়, এবং প্রতিটি নক্ষত্রের 4টি করে পদ। 27 এর সাথে 4 গুণ করলেও হয় 108। বিজ্ঞান অনুসারে পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের রয়েছে মারাত্মক প্রভাব। এদের প্রভাবেই পৃথিবীতে হয় জোয়ার ভাটা, তেজ কটাল, মরা কটাল। পৃথিবীর ব্যাসের প্রায় 108 গুণ সূর্যের ব্যাস। শুধু তাই নয়, চাঁদের ব্যাসের প্রায় 108 গুণ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব। আবার সূর্যের ব্যাসের প্রায় 108 গুণ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরি গেগারিনো মহাকাশে ছিলেন 108 মিনিট। 108 সংখ্যার এই মহিমা হাজার হাজার বছর আগেই বেদ দ্রষ্টা ঋষিরা হয়তো প্রত্যক্ষ করেছিলেন। তাই তো আমাদের পরমাত্মার সাথে লীন হতে শিখিয়ে গেছেন, যেন যে কোনো মন্ত্র 108 বার জপ করি।